আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনলাইনে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 6 ক সৃজনশীল প্রশ্ন করব। বোর্ড কোশ্চেন আমরা একটু করার চেষ্টা করব। খুব কম প্রশ্নই আছে। 19 সালেও আমি এরকম যে কোশ্চেন দেখেছি 18 সালেও সেম কোশ্চেন আছে, তাই আমি 19 সালের কোশ্চেনটা আজকে সলভ করাবো। চলো তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটা শুরু করি। তো 2019 সালের প্রশ্ন। তো মামুন বাজারে গিয়ে 4/3 কেজি চিনি, 4/5 কেজি ডাল, সমস্ত 1/2 কেজি ময়দা কিনল। সে মোট কত কেজি দ্রব্য কিনল? কতে বলেছে সে মোট কত কেজি চিনি ও ডাল কিনল। সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনল? আশা করছি প্রত্যেকটা অঙ্কই তোমাদের কিন্তু করা আছে। এই যে মোট তারপরে বেশি কিনলো, গত ক্লাসে আমি করিয়েছি। তো চলো সৃজনশীলটা শুরু করি। দেখো প্রশ্নটা, বাজারে গিয়ে চিনি, ডাল, ময়দা কিনলো। তো মোট কত কেজি দ্রব্য কিনলো, তার মানে যোগ। তো ক আমি একবারেই যোগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু লিখি। চিনি, ডাল ও ময়দা কিনলো মোট। লিখে নিচে, যেহেতু আমার এখানে জায়গা হচ্ছে না, সমান সমান দিয়ে নিচে লিখছি 4/3 যোগ কোথায় গেল 4/5 যোগ, এখন আগে আমি এটাকে মিশ্র করে নিব, যোগ 1। আচ্ছা, এখন আমি এটাকে লসাগু করব হরগুলোর।
সাইডে রাফ। এটা তুমি শেষের পেজে করবে রাফটা, আমি পাশে দেখাচ্ছি, কিন্তু তুমি শেষের পেজে করতে পারো, পাশেও করতে পারো। আচ্ছা, এরা কি কেউ যায়? কেউ যায় না লসাগু, তার মানে এরা গুণ হয়ে যাবে। 3 5 15 দুগুণে 30। তাহলে চলো আমরা লসাগু, আমার এখানে তো জায়গা হচ্ছে না। আচ্ছা, তারপরও আমি একটু নিচে লেখার চেষ্টা করি, দেখি হয় কি না। 3কে 30 বানাতে হলে 10 দিয়ে গুণ দিতে হবে। 5কে 30 বানাতে হলে 6 দিয়ে গুণ দিতে হবে। আর 2কে 30 বানাতে হলে 15 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এবার কত হলো এখানে? 3 10 30 আর উপরে 40। তো লিখি 40 নিচে 30 সমান সমান যোগ, এখানে কত? 30 উপরে 4 6 24, নিচে 30 উপরে 24। আবার ওখানেও নিচে তো যথারীতি 30ই হবে, লিখে রাখলাম আগে। এখানে হচ্ছে 15 দুগুণে 30 আর 5 15 75। এখন আমরা কি করব? এখন আমরা সংখ্যাগুলোকে যোগ করে দিলেই উত্তর চলে আসবে। 5 আর 4 0, এটা হয়ে যাবে 9। 7 আর 2 9, 9 9 আর 4 13। আচ্ছা, এখন এটা যেহেতু অপ্রকৃত, তাই এটাকে মিশ্র করতে হবে। আচ্ছা, 30 তো 13 দিয়ে যাচ্ছে না, তাহলে 139 করতে হবে। 30 90 4 5 5 30 150, তাহলে 4 30 হবে। 4 30 120। 9 3 থেকে 2 বার দিলে 1, উপরে 19 নিচে 30। এখন সে মোট কত কেজি চিনি এবং ডাল কিনলো? আচ্ছা, খ নাম্বারটা এখন করি। চিনি ও ময়দা কিনলো মোট সমান সমান চিনি কিনলো 4/3 যোগ ময়দা কিনলো 4/5। আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে 15 হবে। 3-এর সাথে গুণ দেই 5, আর 5-এর সাথে গুণ দিই 3, 20 যোগ 12, 20 যোগ 12 আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে কত হলো? 32। 15 দুগুণে 30, 2/15। দেখো খ নাম্বারটার বলেছে তিনি মোট কত কেজি চিনি এবং ডাল কিনলো। মোট, তাই যোগ করলাম। চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো? এর পরেরটা হচ্ছে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো। তাহলে কি করতে হবে? চিনির থেকে ময়দা বেশি, কত বেশি? বিয়োগ করতে হবে। তো বেশিটাকে আগে লিখতে হবে। আচ্ছা, আগে এটা একটু লিখে নিই। চিনি অপেক্ষা ময়দা বেশি সমান সমান, আমি তো ওটাকে অপ্রকৃত করে তারপরও লিখে নিই, বিয়োগ
5/2 4/3। আচ্ছা, এখন তাহলে আমি এই দুটো যেহেতু লসাগু যায় না, তার মানে গুণ হয়ে যাবে, 6 হবে। 3 গুণ করছি, 2 গুণ করছি, 3 দুগুণা 6, 15। চিনি অপেক্ষা ময়দা বেশি, তাই ময়দা বেশি, তাই ময়দা আগে লিখলাম। ময়দা বেশি, তাই ময়দা আগে লিখেছি। আচ্ছা, তাহলে এখন 7/6 হবে। 15 থেকে 8 বাদ দিলে 7 হয়। যেহেতু এটা অপ্রকৃত, মিশ্র করব এখন। 1/6 অ্যান্সার। ঠিক আছে, দেখো এইগুলো সবই তোমরা গত ক্লাসে এইভাবে করেছো। হ্যাঁ, একটু ভালোভাবে দেখে নাও। কিভাবে কিভাবে করলাম। ভালোভাবে দেখো। এখানেও কিভাবে করলাম, সমাহার করলাম, সমাহার করে তারপরে কি করলাম সেটা দেখো। আচ্ছা, তোমাদেরকে আমি 18 সালের কোশ্চেনটা দিচ্ছি, তোমরা এটা বাসায় বাড়ি কাজ করবে, এই সৃজনশীলটা। আমিন সাহেব বাজার থেকে 3/4 কেজি আলু। আমিন সাহেব বাজার থেকে 3/4 কেজি আলু, 5/4 কেজি ডাল এবং 1/4 কেজি চাল ক্রয় করলেন। তো ক নাম্বারটা বলেছে তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করবেন। তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন। আর খতে এখানে ক এবং খই ছিল 2018 সালে। তিনি ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করলেন। ঠিক আছে, তিনি মোট কত কেজি দ্রব্য কিনলেন, তার মানে যোগ, আর তিনি ডাল অপেক্ষা চাল কত বেশি ক্রয় করলেন। তো যেটা বেশি চাল, ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি, তো চাল বেশি, তো যেটা বেশি সেটা আগে, তারপর ডাল বিয়োগ করতে হবে। তো এই দুটো তোমাদের বাড়ির কাজ থাকলো। আমাদের 6.1 আমরা শেষ করলাম, মানে 6-এর ক ভগ্নাংশ। পরবর্তী ক্লাসে আমরা একটু জ্যামিতিটা শেষ করব। হ্যাঁ, জ্যামিতি। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এটা বাড়ি কাজ করবে। আল্লাহ হাফেজ।